আবার যদি আল্লাহ না করুন আপনাদের কথিত নির্বাচন পিছায় যায়, তাহলে বাংলাদেশে লাল বাতি জ্বলে উঠবে, ঠিক কিনা? জনগণ আরেকবার যদি খেপে তো সিটি কর্পোরেশনের প্রশাসক দ্বারা এইগুলোর জুতা দিয়ে পিটাবে। বেতন নিচ্ছে ঠিক, কোনো কাজ করছে না, কোন সিটি কর্পোরেশনে কোনো কাজ নাই, বাংলাদেশে রোডে গাড়ে কোনো কাজ নাই। গাড়ি নিয়ে চলতে গেলে রোডের এমন অবস্থা, গর্ভবতী মহিলার বাচ্চা গাড়িতেই হবে, হাসপাতাল যাওয়া লাগবে না। বলেন এই অবস্থা না? যা হইছে তো হইছে, আর কি বলবো, এত সংস্কার দরকার ছিল না। সংস্কার করতে 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 সিটি কর্পোরেশন গুলোরে অচল করে দিচ্ছে। এখন নাগরিকরা কোনো সুবিধা পাচ্ছে না, যানবাহনের সুবিধা নাই, উঠা বসায় সুবিধা নাই, পরিবেশগত সুবিধা নাই, সব দিক থেকে মানুষ একেবারে ক্লাপস হয়ে যাচ্ছে। কথা শুনতেছেন তো? ক্যান্সারের ঔষধ এক বোতল 70,000 টাকা। এখন বোতলের গায়ে তারিখ লেখা আছে নভেম্বরের 16 তারিখ 2025, নভেম্বরের 16 তারিখ রাত 12টা পর্যন্ত মেয়াদ। এখন 2025 নভেম্বরের 16 তারিখ রাত 1টায় এই এক শিশির দাম কত? 1 টাকায় কেউ কিনবে? খুব ভালো ওষুধ, মেয়াদ। ইসলাম আসার সঙ্গে সঙ্গে সকল পূর্বের ধর্মের মেয়াদ শেষ। এখন শুধু ইসলাম, কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। অন্য কোন ধর্মে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে না, ডেট ফেল। ডেট ফেল ঔষধ খেলে রোগী বাঁচবে না, তাড়াতাড়ি মরবে। সেজন্য দিন ইসলামের বাইরে কোনো চিন্তা করার সুযোগ নাই। দ্বিতীয় আয়াতের বাকি অংশটাও আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। এরপর আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ ইসলামকে বলেছেন দীনুল হক। কি বলছেন? এখন দিন শব্দের অর্থ কি তাও তো বুঝতে হবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা 4টা বিষয় কি দিন বলেছেন। কয়টা বিষয় বলেন? আল্লাহ তাআলা এটা, আমরা বাঙালি একটা অর্থ জানি যে দিন অর্থ ধর্ম, কিন্তু আল্লাহ 4টা বিষয় কি দিন বলছেন। কয়টা বিষয়? ইতাআত, আনুগত্যকে আল্লাহ দিন বলছেন। কি বলছেন? যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। লাহুদ্দিন আই লাহুল ইতাআ, এখানে দিন অর্থ আনুগত্য। আবার আল্লাহ তাআলা কোরআন শরীফের আরেক জায়গায় কর্মফলকে দিন বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ হচ্ছেন মালিকি ইয়াউমিদ্দিন, আই মালিকি ইয়াউমিল জাযা, যেদিন কর্মফল দিবস হবে, কিয়ামতের দিন। ভালো কাজের পুরস্কার, খারাপ কাজের তিরস্কার। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের মালিক। তাহলে দিনের একটা অর্থ হচ্ছে আনুগত্য, দিনের আরেকটা অর্থ হচ্ছে কর্মফল। কি? আমাদের দেশে অনেকে ধর্মনিরপেক্ষতার দলিল দেয় কোরআন শরীফ থেকে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। বলে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। কিন্তু লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনে দিন অর্থ ধর্ম না, কর্মফল। অর্থাৎ তোমাদের কাজের কর্মফল তোমরা পাবা, আমার কাজের কর্মফল আমি পাবো। জানা নাই কিছুই, স্টেজে উঠে মাইক নিয়ে বলতেছে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, উৎসব সবার। কারণ আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সহিহ আল বুখারী। আছে কই? বুখারী শরীফে না কোরআন শরীফে? এতটুক জানা নাই কোনটা বুখারী শরীফে আছে কোনটা কোরআন শরীফে আছে, কিন্তু ফতোয়া দিতেছে আল্লাহ বলছেন ধর্ম যার যার, দিন সবার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, যার ধর্ম তার থাকবে, এই কথা আল্লাহ বলেন নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনে দিন অর্থ ধর্ম না, ওখানে দিন অর্থ হচ্ছে কর্মফল। তো দিনের একটা অর্থ কি? দিনের আরেকটা অর্থ আনুগত্য। আল্লাহ তাআলা ঈমানকে দিন বলেছেন, ওয়া মাইয়াবতাগি, আল্লাহ তাআলা ঈমানকে দিন বলেছেন। আল্লাহ পাক বলেন, কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম, আই আতুআল্লিমুনাল্লাহা বিঈমানিকুম। মুনাফিকরা, তোমাদের অন্তরে দিন আছে না নাই, মানে ঈমান আছে না নাই, এটা আল্লাহরে শিখাইতে চাও?
তাহলে দেখা যাচ্ছে ঈমানকে আল্লাহ কি বলছেন, আবার ইসলামকে আল্লাহ দিন বলছেন। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত কি বিশ্বাস করবে না, ইসলামকে দিন হিসেবে গ্রহণ করবে না, তার নামাজ রোজা কোনো নেক আমল আল্লাহর কাছে কবুল হবে না, সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। কয়টা অর্থ দিনের? জোরে বলতে হবে। দিন অর্থ ইতাআত, আনুগত্য, দিন অর্থ কর্মফল, দিন অর্থ ঈমান, দিন অর্থ জীবন বিধান ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এখন কোথায় দিন অর্থ কি কোরআনে এটা নাই, এটার ব্যাখ্যা হাদিস থেকে নিতে হবে। তাহলে কেউ যদি বলে আমি শুধু কোরআন মানি হাদিস মানি না, সে মুসলমান না কাফের? আরেকটা ফেরকা বাইর হয়েছে, এদের নাম আহলে কোরআন। আমি শুনছি আপনাদের আশেপাশে আহলে হাদিস তো আছেই, আহলে কোরআন আরেকটা বের হয়েছে, শুধু কোরআন মানে এরা হাদিসকে বিশ্বাস করে না, বলে না আমরা কোনো হাদিস মানি না, কোরআনই তো যথেষ্ট। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, যারা বলবে শুধু কোরআন মানি হাদিস মানি না, নিঃসন্দেহে তারা কাফের। কারণ আপনি যদি শুধু কোরআন মানতে যান, হাদিস বা সুন্নাহকে না মানেন, ইসলামের অস্তিত্ব খুঁজে পাবেন না। কি রকম? আমি কয়েকটা দৃষ্টান্ত দেই, ঠিক আছে? আল্লাহ তাআলা নামাজের কথা কোরআন শরীফে বলছেন, কিন্তু কোন নামাজ কয় রাকাত এটা কোরআন শরীফের কোথাও বলেন নাই। এটা আছে কই? হাদিসে। আল্লাহ তাআলা কোরআনের কোথাও বলেন নাই আকিমুস সালাতা ওয়ারকাউ ওয়াসজুদু, দাঁড়াও, রুকু করো, সেজদা করো, একসঙ্গে কোথাও বলেন নাই। কোথাও বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, কোথাও বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিন, কোথাও বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব। দাঁড়াইলাম, রুকু করলাম, সেজদা করলাম, এভাবে একের পর এক নামাজ রোকনগুলোর কথা কোরআনে কোথাও আল্লাহ বলেন নাই। কোথাও বলছেন নামাজ কায়েম করো, দাঁড়াও, কোথাও বলেছেন রুকুকারীদের সাথে রুকু করো, কোথাও বলেছেন সেজদা করো, কাছে আসো। এখন এই যে নামাজটা অস্তিত্ব লাভ করছে, আজান, একামত, ওযু, মসজিদে ঢুকা, তারপরে একামতের পর দাঁড়ানো, তারপরে প্রথমে কিয়াম, পরে রুকু, পরে সেজদা, আবার বৈঠক, আবার দাঁড়ানো, আবার ডানে সালাম বামে সালাম, এই পুরা নামাজের স্ট্রাকচার পাওয়া যায় সুন্নাহে। তাহলে বোঝা যাচ্ছে শুধু কোরআন মানলে, হাদিস বাদ দিলে নামাজের অস্তিত্ব শেষ। আসেন আবার বুঝেন, সওম অর্থ কি? নামাজের পর কি ভাই? যাকাত। নামাজের পর কি? যাকাত। কোরআনে আল্লাহ যাকাতের কথা বলেছেন।